হ্যালো বন্ধুরা, শর্মিস লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। এই দুদিন ধরে এত কুয়াশা, দেখো কুয়াশাতে সূর্য ঢেকে যাচ্ছে, সূর্যের কোনো তাপ লাগছেই না। তাই আমরা সকলে মিলে আগুন তাপতে বসে গেছি। আচ্ছা, তোমাদের তো বলাই হয়নি, এটা দিদি, জামাইবাবু, এরা কাল আমাদের বাড়ি এসেছে। এখানে দিদি, জামাইবাবু, শ্বশুরমশাই, শাশুড়ি মা আর আমি আগুন তাপছি, আর তোমাদের দাদাভাই স্নান করছে। স্নান সেরে সেও আগুন তাপার দলে যোগ দেবে। এই দেখো, বলতে বলতে চলে এসেছে। আমি ক্যামেরা করছি দেখে শ্বশুরমশাই কি বলছে দেখো। এত লোকে ফোনটা দেখবে, এত লোকে ফোনটা দেখছে, আগুন পোহাচ্ছে। আগুন পোহানো শেষ করে সবাই এবার খাবার টেবিলের দিকে চলে গেলাম। এখানে বরমশাই আর জামাইবাবু খেতে বসে গেছে। দুপুরের খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম। বাইরে এত হাওয়া বইছে যে কি বলবো। দেখো, মহিলারা খেজুর পাতা কেটে মাথায় করে নিয়ে যাচ্ছে জ্বালানির জন্য। এইগুলো জ্বালিয়ে কেউ ধান সেদ্ধ করবে, আবার কেউ রান্না বান্না করবে। চারিদিকে দেখছো কত কুয়াশা, কুয়াশাতে চারিদিক ঢেকে গেছে। আমি চলতে চলতে ভাবছি আর কত দূর, শুধু হেঁটেই যাচ্ছি আর হেঁটেই যাচ্ছি, পথ শেষই হচ্ছে না। সত্যি বলতে আমি খুব একটা গ্রামের চারপাশটা ভালো করে দেখিনি, তাই জানি না কত দূর। এই ক্ষেতটা দেখতে পাচ্ছ, এই ক্ষেতের ধান হারভেস্টার দিয়ে কাটা হয়েছে, তাই এত কাদা। বেশ কিছু দূর যাওয়ার পর আমি হাঁপিয়ে গেছিলাম। দিদি, জামাইবাবু বলছে একটু বসে রেস্ট নেবে। আমি বললাম না না, আস্তে আস্তে চলো। এরপর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। কোথায় গেলাম সেটা দেখার জন্য তোমাদের পরের ভিডিওটা দেখতে হবে, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল তো, তাই আর দিইনি।